আমাদের 50,000 মা বোন, আমাদের সংগ্রামী ছাত্র জনতার এখনো তাদের অকাতরে হসপিটালের বেডে জীবনযাপন করছে। তাদের রক্তের ঘা এখনো শুকায়নি। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা প্রয়োজনে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতেও আমরা পিছপা হব না। আমরা 36শে জুলাই যখন 18 জুলাই হয়তো থেমে যাচ্ছিল, তখন পরবর্তী 18 দিন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সংগ্রামকে জানান দিয়েছিল। সুতরাং কোনোভাবেই তাদের এই আত্মত্যাগকে ভুলে যাওয়া যাবে না। কোনোভাবেই আজকে যেইভাবে আমাদের এই ইউনিভার্সিটির শিক্ষার্থী, ঈশ্বর ইউনিভার্সিটির শিক্ষার্থী, গতকালকে রাত্রে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীকে যেভাবে খুবই আহত করা হয়েছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে বাংলাদেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যেরকম আমরা জীবন দিয়েছি, এই ফ্যাসিবাদকে মুক্ত করতেও প্রয়োজনে আমরা জীবন দিতে পিছপা হব না ইনশাআল্লাহ। আজকে উপদেষ্টা পরিষদের উপর বলতে চাই, আপনারা সংস্কার করছেন, সংস্কার করুন, আগে ফ্যাসিবাদের সংস্কার করুন। প্রশাসনের ভিতরে গাঁটটি মেরে থাকা আওয়ামী দালালদেরকে পরিষ্কার করুন। এই ফ্যাসিবাদের দোষর যারা এখনো আওয়ামী দালালদেরকে কারাগারে উঠাচ্ছে, তাদের জামাই আদরের মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দিতে চাই, অনতিবিলম্বে সকল ফ্যাসিবাদীদের, দোষরদের বিচার নিশ্চিত করতে হবে। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী 2 দিনের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে এই সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি আমরা কোনোভাবে শিথিলতা দেখি, তাহলে আপনারা দেখেছেন আওয়ামী সরকারের 17 দিন সময় লাগেনি এই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনে তাদের পালিয়ে যেতে। আপনারা চিন্তা করে দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যদি একবার রাজপথে নেমে আসে, তাহলে এই ঢাকার রাজপথ প্রত্যেকটি দরজা বন্ধ করে দেওয়ার ক্ষমতা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে। আর কোনোভাবে শিথিলতা দেখাবেন না। অনতিবিলম্বে সকল ভারতীয় পরিচালিত আওয়ামী প্রযোজিত খুনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে শাস্তির আওতায় নিশ্চিত করতে হবে। কোনোভাবে তাদের এই বাংলায় সুযোগ দেওয়া যাবে না। আমরা আবারও প্রশ্ন রাখতে চাই, ওবায়দুল কাদের কিভাবে প্রশাসনের সহায়তায় 3 মাস পরে দেশ থেকে পালালো? আমরা এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত দাবি করছি। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। আজকে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, ভারতের প্রধানমন্ত্রী খ্যাত পিশাচ নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে যেভাবে কটূক্তি করছে, আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাচ্ছি, যদি আপনারা আপনাদের সীমা না বুঝেন, তাহলে আপনাদের নিজেদের অবস্থান নিজেরা ঠিক রাখুন। না হলে আওয়ামী ফ্যাসিবাদদেরকে বাংলাদেশে অতি সত্বর যারা আছে, খুনি হাসিনা সহ, তাদেরকে দেশে ফিরিয়ে দিন। না হলে বাংলার জনতা আপনাদের বিষয়ে অবশ্যই চিন্তা করবে। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।